একবারে এক জঙ্গলে একটি ডাকু রাক্ষস বাস করত। ডাকু রাক্ষসটি ছিল খুবই দয়ালু। সে সব সময় অন্য প্রাণীদের সাহায্য করত। একদিন সে গভীর জঙ্গলে একটি হরিণ দেখতে পেল। সে হরিণটিকে বলল, এই হরিণ, তুমি এখানে একা একা কি করছো? তুমি এখানে একা থাকলে তো বাঘ এসে তোমাকে খেয়ে নেবে। আমার মালিক আমার মাকে মেরে ফেলেছে। ও আমার মায়ের মাংস খেয়ে নিয়েছে। তাই আমি মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি। আরে, এটা তো খুবই দুঃখের ব্যাপার। তুমি যদি চাও আমার সাথে আমার বাসায় থাকতে পারো। এখানে সন্ধ্যা নামলে বেশিক্ষণ তুমি বাঁচতে পারবে না। যে কোনো প্রাণী এসে তোমাকে খেয়ে নেবে। ওরে বাবা রে, আমি বাঁচতে চাই। আমাকে তুমি তোমার সাথেই নিয়ে চলো। এরপর ডাকু রাক্ষস হরিণটিকে তার বাসায় নিয়ে যায়। এরপর ডাকু হরিণটিকে তার আস্তানায় নিয়ে আসে। ডাকু রাক্ষসের আগে থেকেই দুটো পোষা প্রাণী ছিল। একটি ছিল শুয়োর, অন্যটি কুকুর। ডাকু রাক্ষস তাদের সাথে হরিণটিকে পরিচয় করিয়ে দিল আর বলল, ওরাই তোমার আজ থেকে বন্ধু। তোমার ওদের সাথে মিলেমিশে থাকতে হবে। হরিণের নতুন বন্ধুদের পছন্দ হলেও পোষা প্রাণী দুটি হরিণকে একদমই পছন্দ করতে পারে না। কারণ তারা ভাবে হরিণ তাদের আদর যত্নের ভাগ বসাতে এসেছে। তাই পোষা প্রাণী দুটি হরিণটিকে একদমই পছন্দ করতো না। ডাকু রাক্ষস না থাকলে হরিণকে নানাভাবে অপমান অত্যাচার করত। আর হরিণ বেচারা এই সব কিছু মুখ বেঁধে সহ্য করত।